হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আজকে আমি হায়ার ম্যাথের 11.1 নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। প্রত্যেকটা ম্যাথই করার চেষ্টা করব আসলে, বইয়ে যেগুলো আছে। তো চলো শুরু করা যাক। আমার ভিডিওটা একটু শেয়ার করেন, সবাইকে বললেন স্যার এভাবে যে ফ্রি পড়াইতেছে, তো অনেক উপকৃত হব। এই বিশ্বাসটা নিয়ে আমি আজকে ক্লাসটা শুরু করতেছি। তো চলুন শুরু করা যাক। তো 11.1-এ স্থানাঙ্ক জ্যামিতির এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার। আর বলে রাখি, এটা হচ্ছে হায়ার ম্যাথের আমার প্রথম ভিডিও। মানে সারা জীবন ম্যাথ করায় অন্যান্য ভিডিও ছাড়তেছি, কিন্তু হায়ার ম্যাথের গুলো ছাড়তেছি না আর কি। তো এই আর কি অবস্থা। তো দেখি কতটুকু কন্টিনিউ করা যায়। আসলে সময়ের অভাবে এটা হইতেছে না। তো ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো একটা মাত্র সূত্র, সাপোজ এ হচ্ছে x1 y1, বি হচ্ছে x2 y2। এটা হচ্ছে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এ বি এর মধ্যবর্তী দূরত্ব এ বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। আচ্ছা স্যার, এখানে আমরা যদি লিখি x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 বিয়োগ y1 হোল স্কয়ার, তার থেকেও কোনো সমস্যা নাই। কারণ রুট স্কোয়ারের মধ্যে নেগেটিভ আসুক আর পজিটিভ আসুক, সেটা আউটপুট সবসময় পজিটিভই দিবে, নেগেটিভ দিবে না। সো তোমার যেটা খুশি তুমি সেটা ইউজ করবা। ওই যে যার যা খুশি, আটা ময়দা সুজি, যার যা খুশি, যেটা খুশি সেটা ইউজ করো, কোনো সমস্যা নাই। দুটো বিন্দু, সাপোজ আমরা এখানে কার্তেশীয় স্থানাঙ্ক ধরে নিই, এটা x1 y1 আর এটা x2 y2। এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা কত সেটা বের করব। এটুকুই কনসেপ্ট আসলে। তো চলো শুরু করা যাক। একটা সূত্র ইউজ করব আমরা এই অধ্যায়টা কভার দেওয়ার জন্য। আমি একটু দ্রুত করবো, ঠিক আছে। তোমরা নোট করার সময় একটু পজ করে তুলবা, ঠিক আছে, তাহলে ইজি লাগবে। প্রথম ম্যাথটা কি আছে, কতে দেওয়া আছে কি গিভেন, বা আমরা মনে করি, হ্যাঁ, এখানে কোনো বিন্দু দেয়া নাই। তো পি কিউ বা এ বি একটা ধরে নিতে হবে 2 3, আর বি বিন্দুটা হচ্ছে 4 6 ধরে নিলাম। আপনাদের ইচ্ছা, আপনারা পি কিউ ধরবেন নাকি কি ধরবেন, ইচ্ছা। এ বি এর মধ্যবর্তী দূরত্ব √, এই যে এটা হচ্ছে x1 y1 x2 y2, দ্যাট মিনস 2 - 4 হোল স্কয়ার, x1 - x2 হোল স্কয়ার, y1 - y2 হোল স্কয়ার। এককটা লিখে নিলে স্যাররা আবার একটু কেটে দিবে, মাইন্ড করতে পারে, ঠিক আছে। তো -2 উপরে স্কয়ার, আর এটা আসতেছে হচ্ছে -3 উপরে স্কয়ার, ঠিক আছে। তাহলে √4 প্লাস 3 × 9 √13, এটাই হচ্ছে অ্যান্সার। খতে কি বলছে, খতে বলছে হচ্ছে -3, মনে করি ওইগুলো একটু লিখে নিন, ঠিক আছে। বি হচ্ছে -7 আর 3। তো সেম ভাবে এ বি এর মধ্যবর্তী দূরত্ব কত হবে, -7 -3 -7 হোল স্কয়ার। কারণ কি x1 - x2 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তো প্লাস y1 - y2 হোল স্কয়ার। এককটা লিখেন, ঠিক আছে, আমি না লিখলেও লিখবেন আপনারা। তো এটা 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার, দ্যাট মিনস কত আসতেছে, 16 16 32, 32 মানে 16 × 2, দ্যাট মিনস 4√2। একটু দশমিকে নিয়ে নিন, ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। পরে গ নাম্বারটা করব, পরে গ করব, একটু খেয়াল করেন। হ্যাঁ, গতে কি বলছে, গতে বলছে হচ্ছে ধরলাম এ বি, এ হচ্ছে এ বি, বি হচ্ছে বি এ। তাহলে বুঝতে পারতেছেন এখানে কি হবে, এ বি ইকুয়াল টু √, এ মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে বুঝতে পারতেছো এ মাইনাস বি
হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা লিখাই যায়। বি মাইনাস এ হোল স্কোয়ার যায়, এ মাইনাস বি হোল স্কোয়ার তাই, কারণ রুটের মধ্যে এলোমেলো বলে কোনো সমস্যা নাই। তাহলে এটা 2a - b হোল স্কোয়ার, ঠিক আছে। অনেকে আবার a মাইনাস বি হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লাগে, খবরদার এই কাজগুলো করা যাবে না। তাহলে স্কোয়ার রুটে কাটা রুট ওভার √2 a মাইনাস বি, এভাবে লিখতে হবে এটারে, কারণ আমরা জানি না এ বড় নাকি বি বড়। সো একটা মডুলাসের মধ্যে এই কাহিনী করতে হবে। একক কথাটা লিখে নিবা, আবারও বলতেছি একক কথা লিখে নিবা। ওকে, গড় পরে হচ্ছে ঘ নাম্বারটা, এগুলো ছোট ছোট ম্যাথ। ঘতে কি বলছে, এ হচ্ছে 0 0 ধরে নিবা এগুলা, বি হচ্ছে সাইন থেটা কস থেটা, ঠিক আছে। তাহলে এ বি ইকুয়াল টু কত হবে, x1 - x2 হোল স্কোয়ার y1 - y2 হোল স্কোয়ার। ওকে ফাইন, তাহলে রুট ওভার মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা, দ্যাট মিনস √1 মানে 1। এটা হচ্ছে অ্যান্সার। ঘ এরপর হচ্ছে উমো, তোমরা একটু তুলে নিতে হবে ফার্স্ট, ঠিক আছে। উমোতে কি বলছে, উমোতে বলছে হচ্ছে -3/2 -1 আর হচ্ছে 1/2 2, এটাকে এ এটাকে বি ধরলাম। এ বি এর মধ্যবর্তী দূরত্ব তাহলে কত হবে, -3/2 -1/2 হোল স্কোয়ার প্লাস -1 -2 হোল স্কোয়ার দিতে হবে, বারবার বলতেছি কিন্তু। তাহলে এটা লসাগু 2 হবে, -3 -1 হোল স্কোয়ার প্লাস -3 উপরে স্কোয়ার। ওকে ফাইন, -4/2 দ্যাট মিনস -2 √4 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4 প্লাস 9 দ্যাট মিনস √13। আশা করি হয়েছে। -4 -4/2 হচ্ছে 2, -2 √2 স্কোয়ার 4। ওকে ফাইন হয়েছে। আর না হইলে ওইটা ক্যালকুলেশন তোমরা এমনি করতে পারবে, ঠিক আছে। এগুলো এত করতেছি না, এখন হচ্ছে 2 নাম্বারটা করাবো, একটু পজ করে তুলে নাও। হ্যাঁ, দুয়ে কি বলছে, একটি ত্রিভুজের শীর্ষদ্বয় দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করে দেখাও যে একটি সমবাহু ত্রিভুজ। আচ্ছা, এটা গ্রাফ পেপার আগে এঁকে নিব। হ্যাঁ, এঁকে নিব। কি কি দেওয়া আছে, 2 - 4, 2 - 4 এইখানে, 2 - 4, তারপরে আছে -4 4 এইখানে, -4 4, এই যে এইদিকে -4 উপরে +4, দ্যাট মিনস -4 4। আর সি 3 3 3 3, আন্দাজ করে একটা ধরে নিয়েছি 3 3। তোমরা গ্রাফ পেপারে তো আগাবাই, গ্রাফ পেপার অবশ্যই দিয়ে দিবে স্যাররা। তাহলে একটা ত্রিভুজ চাইছে, মানে এটাকে প্রুফ করতে বলছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সরি, এটাকে প্রুফ করতে হবে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্যগুলো বের করে ফেলি। বাহুর দৈর্ঘ্যগুলো এ বি ফার্স্টে বের করব। এ বি কি আসতেছে √, এটা হচ্ছে 2 নাম্বার ম্যাথ, সরি নাম্বার 2 ম্যাথ, 2 নাম্বার বলতে কিছু হয় না। 2 -4 হোল স্কোয়ার প্লাস -4 হোল স্কোয়ার, এত একক। একটু খেয়াল করো, x1 - x2 হোল স্কোয়ার, y1 - y2 হোল স্কোয়ার, এভাবে করছে, ঠিক আছে। দ্যাট মিনস √6 স্কোয়ার মানে 36, মানে 4 আর 2 যোগ করে 6, 6 স্কোয়ার 36 -8 8 64, 64 10 10 আসবে এখানে, এত একক। ওকে, তাহলে এবি গেল। এখন এসিটা একটু বের করি, এসিটা একটু বের করি। এসি আসবে 2 - 3 হোল স্কোয়ার প্লাস -4 - 3 হোল স্কোয়ার, দ্যাট মিনস কত আসবে 1 4 3 7 49 √50, √50 মানে কত, √50 মানে কত, √50 এরকমই তো।
দশমিকে নিয়ে নিবা তোমরা। আচ্ছা এসি, তারপরে বিসি, বিসিটা বের করবা কষ্ট করে। আচ্ছা করে দিছি -4 -3 হোল স্কোয়ার প্লাস 4 -3 হোল স্কোয়ার, এটাও কত আসলো √50, এত একক একক। তাহলে এসি বিসি এই দুইটা সমান, বাট এ বিটা সমান নয়। দ্যাট মিনস এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সুন্দরভাবে সাজায় লিখতে হবে, সুন্দরভাবে লিখবার দেওয়া আছে, ঠিক আছে, মনে করি হ্যান ত্যান সুন্দরভাবে লিখতে হবে, তখনই তোমাকে স্যাররা নাম্বার দিবে। আমি বেসিক টু বুঝাই দিতেছি, ঠিক আছে। অর্থাৎ 2 এখানে শেষ, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান, একটা কি অসমান থাকে। ওকে ফাইন। এখন হচ্ছে 3 নাম্বারটা বলছে একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে সমকোণী ত্রিভুজটা কিভাবে? আচ্ছা আমি এটাকে লিখে নিই 2 5 2 5, এইখানে 2 5, এখানে এ বিন্দু এটা, তারপরে -1 1 -1 1, এটা বি বিন্দু, -1 1, তারপর সি বিন্দু হচ্ছে 2 1 2 1, এটা হচ্ছে সি বিন্দু 2, 1। তাহলে এগুলো একটু যোগ করে দিই, এটা এ বিন্দু, এগুলো একটু যোগ করে দিলে এটা সমকোণী ত্রিভুজ প্রুফ করতে বলছে। তার মানে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার। তাহলে আমরা এসি স্কোয়ারটা বের করি আগে। এসি স্কোয়ার সমান, এসি স্কোয়ার সমান, আচ্ছা এসি মানে হচ্ছে √, ওইটা তো এসি স্কোয়ার সমান একবারে লেখা যায় কি, হ্যাঁ 2 - 2 হোল স্কোয়ার প্লাস 1 - 5 4 5 স্কোয়ার, তাহলে কত আসবে 4, সরি 0 4 স্কোয়ার 16 আসবে এটা। এসি গেল, বিসি কত, বিসি স্কোয়ারটা কত আসবে, -1 - 2 হোল স্কোয়ার প্লাস 1 - 1 হোল স্কোয়ার ইকুয়াল টু কত আসতেছে, 9। এত একক, এত একক। এখন এ বিটা বের করে দেখবা একটু কষ্ট করে, 25 আসবে 100%, অর্থাৎ এ বি স্কোয়ার সমান 25 আসবে। যেহেতু এ বি স্কোয়ার সমান বিসি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, দ্যাটস ওয়াই এটি সমকোণী ত্রিভুজ। শেষ। এটা কি অনেক কঠিন ছিল? কঠিন ছিল না। 4 কি বলছে, এ বি আর হচ্ছে সি বিন্দুত্রয় দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা। আচ্ছা এখানে বাহুগুলো আগে বের করতে হবে। গঠন করা যায় কি যায় না ডিপেন্ড করবে হচ্ছে ওই উপপাদ্যটা দিয়ে, ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। দ্যাট মিনস আমরা এটা একটু লিখে নিই, এটা 4 নাম্বার করতেছি। 1 2, বি হচ্ছে -3 5, সি হচ্ছে কত 5 - 1। তাহলে একটা ত্রিভুজ এ বি বিসি আর এসি বের করব। এ বিটা বের করব, বিসি বের করব, আর এসি বের করব। এ বি মানে হচ্ছে √1 -7 + 3 হোল স্কোয়ার 2 - 5 স্কোয়ার, দ্যাট মিনস কত আসতেছে 4 16 16 9, অর্থাৎ 25 5 3 9 16 4, তাছাড়া 16 25 নয়, হ্যাঁ ঠিক আছে 16 আর 9 25, ঠিক আছে। বিসি, বিসি হচ্ছে কত √3 - 5 স্কোয়ার প্লাস 5 প্লাস 1 হোল স্কোয়ার, এটা আসতেছে 36 64 √100 মানে 10 একক লিখতে হবে, কিন্তু এগুলা লিখতে হবে। এসি, এসি হচ্ছে √1 - 5, দ্যাট মিনস -4 স্কোয়ার 1 - 5 স্কোয়ার প্লাস 2 প্লাস 1 হোল স্কোয়ার, দ্যাট মিনস কত আসতেছে এটা, এটা আসতেছে 4 16 16 3 এটাও তো 5 আসতেছে। এখন ত্রিভুজ গঠন করার শর্ত কি, যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তো আমরা ছোট দুইটা নিয়ে বড়টার সাথে কম্পেয়ার করব। যেহেতু যেহেতু এ বি এসি ইকুয়াল টু বিসি হয়ে গেছে, সো ত্রিভুজ গঠন করা যাবে না। ত্রিভুজ গঠন
সম্ভব না। কারণ কি, যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। মানে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বড় হবে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বড়, বাহু থেকে বৃহত্তর, এটা হচ্ছে উপপাদ্যটা। ঠিক আছে, এটা হলে মানবে, না হলে মানবে না। এখানে সমান হয়েছে মানে নাই, তাই ত্রিভুজ গঠন করা যাবে না। 5 নাম্বারটা কি, তো এখন আমরা 5 নাম্বারটা স্টার্ট করব। এটা মুছে দিই, একবারে ইজি ম্যাথ এগুলা। 5-এ কি বলছে, মূলবিন্দু থেকে, এটা হচ্ছে মূলবিন্দু থেকে 5 বিন্দুর দূরত্ব আর 5 কে বিন্দুর দূরত্ব সমান। ধরে নিলাম এখানে অবশ্যই এখান থেকে এতটুকু অথবা এখান থেকে এতটুকু। আপনারা বলতে পারেন ভাইয়া তাহলে 5 মাইনাস কে, এখানেও তো হতে পারতো। আসলে অ্যান্সার হবে এটা 5 আর 5 - 5। দেখো এখানে ধরে নাও আগে, তারপরে কে এর মানটা ভ্যালুটা বের করো। তো প্রশ্ন মতে কি আসতেছে, মূলবিন্দু থেকে 5 বিন্দুর দূরত্ব, দ্যাট মিনস √0 - 5 হোল স্কয়ার প্লাস 0 - 5 হোল স্কয়ার ইকুয়াল টু √5 কে। এখানে মূলবিন্দু মানে 0 0, এইটা থেকে এইটা, এই দুটা নিব আগে, তারপর এইটা দুটা নিব আগে। তো 0 - 5 হোল স্কয়ার প্লাস 0 - কে হোল স্কয়ার, তাহলে এটা কত আসতেছে, √25 প্লাস 25 স্কোয়ার রুটে কাটা, সরি উভয় পক্ষে বর্গ করে, এই স্কোয়ার রুটে আবার কাটা দিয়ে দেন না খবরদার, এই প্লাস আছে কিন্তু। তাহলে এটা কত আসতেছে, 25 প্লাস কে স্কোয়ার। তাহলে এই 25টা এই পাশে আসলে শুধু 25 থাকবে, ঠিক আছে। আর এখানে কত আসতেছে একটু খেয়াল করা যাক, এখানে আসতেছে কে স্কোয়ার, দ্যাট মিনস অতএব কে সমান কত আসবে, +-5। তা আপনাদের একটু আগে আমি বলছি, কি বলছি, যে কে এর মানটা এখানেও থাকতে পারে এখানে থাকতে পারে, অর্থাৎ 5 অথবা 5 - 5, এটাই আছে আনসার। তার মানে কে এর মান কিন্তু দুইটা, আবার শুধু 5 দিয়েন না খবরদার, শুধু 5 দিলে আবার কি হবে, আমাদের উপরে ফেলো, এখানে কে এর মানটা ঋণাত্মক হতে পারে, কারণ এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা বিন্দুর মান কি হতে পারে, প্লাস মাইনাস দুটোই হতে পারে। সো 5-এর অ্যান্সারটাও শেষ। সুন্দরভাবে একটু সাজায় লিখবেন আপনারা। 6-এ কি বলছেন, এই অধ্যায়টা খুবই ছোট আর ইজি একটা অধ্যায়, ঠিক আছে। 6-এ কি বলছে, 6-এ বলছেন দেখাও যে ABC সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এটা আসলে তোমাদের জন্য আমি ছেড়ে দিব। ABC আছে, মানে বিভিন্ন দশমিকে নিয়ে নিবা, দশমিকে নিয়ে AB BC আর AC বের করবা, AB BC AC বের করবা। এই দুটা দেখবে সেম মান আসছে, এই তিনটা সেম মান আসছে। সেম মান আসলে মনে করো যেভাবে সাপোজ এখানে একটা বিন্দু, এরকম একটা বিন্দু, অর্থাৎ এটি সমবাহু ত্রিভুজ, তিনটা সমান আসবে, AB = BC = AC। তো এটাও গেল। এরপরটা বলছে দেখা যে একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। এইটাও সুন্দরভাবে একটু করবা, কিভাবে করবা একটু খেয়াল করো। আয়তক্ষেত্র মানে কি, আয়তক্ষেত্র মানে হচ্ছে বিপরীত বাহুদ্বয় সমান তো হবে, আর কর্ণ কি, কর্ণ সমান আসবে। সাপোজ ABCD, ABCD, তার মানে এইখানে ইসের ক্ষেত্রে আয়তের ক্ষেত্রে হচ্ছে AB = CD, তারপরে BC = AD। ওকে ফাইন,
ভাইয়া এইটা তো এটা কত নাম্বার? 7। হ্যাঁ, 7, 8 সেম সেম অ্যান্সারটা আমি দেখা দিচ্ছি। এ বি ইকুয়াল টু সিডি, বিসি ইকুয়াল টু এডি। আচ্ছা ভাই, এটা যদি সামান্তরিক হইতো, আমাদের এটা যদি সামান্তরিক হইতো তাহলেও তো এই শর্তটাই আসতো। কিন্তু আয়তের ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে, আয়তের ক্ষেত্রে আগে চিত্রটা সুন্দরভাবে গ্রাফ পেপারে আঁকাবা। আয়তের ক্ষেত্রে বিপরীত বাহুগুলা সমান, ঠিক আছে, আর কর্ণটাও সমান। এডি ইকুয়াল টু বিসি, এডি ইকুয়াল টু কি? বিসি। এডি কই গেল তা, সরি, এসি ইকুয়াল টু বিডি, বিডি কর্ণ। এই কর্ণ সমান হলে আয়ত, আর কর্ণ সমান না হলে সামান্তরিক। তাহলে বুঝতেই পারতেছো, এ বি সি আর ডি। আবারও বলতেছি, কর্ণ সমান হলে আয়ত, কর্ণ সমান না হলে, এখানেও খেয়াল করো, সামান্তরিকের ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রে এ বি ইকুয়াল টু সিডি, তারপরে কি এ ডি ইকুয়াল টু বিসি, বাট কর্ণ এসি আর কর্ণ বিডি, কর্ণ এসি আর বিডি সমান না, তাই এটা সামান্তরিক। একটু মাথায় রাখতে হবে। তাহলে এখানে বর্গ আর রম্বসের ক্ষেত্রেও তো সেম। বর্গ আর রম্বস কোনটা দেখো তো, এনে তাকাও। হ্যাঁ, এনে তো নাই। যদি রম্বস নাকি বর্গ এরকম তুলনা করে বলতে পারে, ঠিক আছে। তো 8ও গেল। এখন 9 নাম্বারটা একটু খেয়াল করো। 9 একদমই সোজা, 9 একদমই সোজা, একটু খেয়াল করতে হবে। 9 নাম্বারটা একটু খেয়াল করো। 9 কি বলছে? বলছে এ বি সি বিন্দুগুলোর মধ্যে পি বিন্দুটা কোনটা? এই পি বিন্দু এর সবচেয়ে নিকটতম, পি এর সবচেয়ে নিকটতম ও কোনটি সবচেয়ে দূরতম। তুমি বের করবা পি এ, পি বি, পি সি। হ্যাঁ, এই তিনটা বিন্দু বের করবা। যেটা দূরত্ব কম আসবে সেটা নিকটতম, যেটা দূরত্ব বেশি আসবে সেটা দূরতম। এটা করে নিবা, একদম সিম্পল একটা ম্যাথ, ঠিক আছে। পি এর কোনটা নিকটতম? সাপোজ এ বি সি এরকম আছে, আর এখানে আছে পি, পি এ বি সি বিন্দু তিনটা আছে। তা পি এ বের করবা, পি বি বের করবা, পি সি বের করবা। তো যেটা সবচেয়ে বড় সেই বিন্দুরে বলবা সেই দূরতম, যেটা সবচেয়ে কাছে সেটা হচ্ছে নিকটতম। শেষ। তারপরে হচ্ছে 10 নাম্বারটা খেয়াল করো। 10-এ কি বলছে? 10-এ বলছে হচ্ছে পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব আর কিউ বিন্দুর দূরত্ব সমান। পি এক্স ওয়াই, পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এক্স, কারণ কি এখান থেকে এতটুকু এক্স, এখান থেকে এতটুকু ওয়াই, ঠিক না? পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এক্স, পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, অক্ষের দূরত্ব, দূরত্ব কত হবে? এক্স একক, ঠিক আছে। আর পি কিউ এর বিন্দুর দূরত্ব সমান, তা পি কিউ সমান এক্স। কিউ বিন্দুটা কত দেওয়া আছে? কিউ বিন্দুটা কত আছে? কিউ বিন্দু দেওয়া আছে 3 2, 3 2 রুট ওভার এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স। উভয় পক্ষে বর্গ করে দাও, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার ভ্যানিশ, অতএব ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y প্লাস 13 সমান 0। এটা হচ্ছে রেজাল্ট, প্রুভড। পিআরও বিইডি, প্রুভড। একদম সিম্পল, একদম সিম্পল একটা ম্যাথ, ঠিক আছে। ওকে ফাইন। এখন 11 লাস্ট ম্যাথ খেয়াল করো।
এটা মুছে দিলাম। পরীক্ষার হলে বলবে পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব এক্স, তাহলে পি এক্স ওয়াই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত, ওয়াই। এটা দিয়েও ম্যাথ আসতে পারে। এটা লাস্ট অঙ্ক 11। 11তে খেয়াল করো কি বলছে, এ বি সি তিনটা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু। আমরা একটু ধরে নিই এরকম এ বি সি, ঠিক আছে। এ হচ্ছে, এটা করে দিই, যাও এটাও করে দিই। এ হচ্ছে 2 - 1, বি হচ্ছে -4 2, সি হচ্ছে 2 5। এখন এডি এর মান বের করো। এডি যদি মধ্যমা হয়, এডি যদি মধ্যমা হয়, ডি বিন্দুটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে বিসি এর মধ্যবিন্দু যদি ডি হয়, ডি বিন্দুর স্থানাঙ্ক হবে x1 + x2/2 y1 + y2/2। মধ্যবিন্দুর সূত্র, মধ্যবিন্দু, এটা বইয়ে লিখে নিবা, বইয়ে নাই, মধ্য বিন্দু। তাহলে x1 + x2/2 y1 + y2/2, দ্যাট মিনস -2/2, ডি এর মান -1 আসতেছে, আর এখানে 7/2 আসতেছে। তাহলে এডি, এডি সূত্র তো √2 ডি এর মান হচ্ছে -1, 7/2, তাহলে -1 প্লাস হোল স্কয়ার প্লাস -1 -7/2 হোল স্কয়ার, এত একক। একটু ক্যালকুলেশন করবা, আপাতত তোমাদের জন্য ক্যালকুলেশনটা রেখে দিলাম, SW থাকলো এটা, ঠিক আছে। এইটাই হচ্ছে অ্যান্সার, একদম সিম্পল। সো এ পর্যন্তই, সুন্দরভাবে করার চেষ্টা করবা। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।